সবাইকে গুড মর্নিং, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছাদের থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে বছরের প্রথম দিন। প্রথম না, আজকে 2 তারিখ, মানে এই বছরের এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। সকালবেলা মা উঠে ওই ছাদে জামাকাপড় সব মেলতে এসেছিলো, তো সেই জন্য আমিও একটু ছাদে আসলাম। এখন মা নিচে পুজো দিচ্ছে, তাই ভাবলাম একটু ছাদটা ঘুরি, যতই কুয়াশা পড়ুক তো বেশ ভালো লাগছে আর কি। তো মাম্মা তো নিচে ঘুমোচ্ছে, আর ভাবলাম ভিডিওটা আজকে ছাদের থেকে শুরু করা যাক। আর এই পৌষ মাস পড়ে গেছে, কিন্তু এখনও পিঠে পুলি কিছুই খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য চলে এসছে দিদা। প্রতি বছরই দিদা আসে একটু আমাদের সবাইকে পিঠে খাওয়ানোর জন্য, তো দিদাও এসছে। আজকে হয়তো পিঠে করবে, তার সাথে আজকে করব একটু কেক। 25শে ডিসেম্বরের দিন তো প্রচুর কেক খেয়েছি, তারপর থেকে কেক কিনেই খাচ্ছি। এই বছর আর বাড়িতে কেক বানানো হয়নি, কিন্তু ভাবলাম দিদা যখন এসছে, আর দিদা তো ডিম খায় না, তো ডিম ছাড়াই আজকে অরেঞ্জ কেক বানাবো, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং। আর যেটা বলা হয়নি সেটা হলো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। খুব ভালো কাটুক সবার এই বছরটা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। তো চলো ভিডিওটাও এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুজো দিয়ে এসে মা এখানে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ছিল, কারণ বাবা মাম্মার জন্য নিয়ে এসছে আজকে বাজার থেকে মাগুর মাছ। আর মাগুর মাছটা একদম জ্যান্ত ছিল, তাই মা ভাবলো আলু আর পেঁপে দিয়ে মামাকে ঝোল করে দেবে দুপুরে। সেই জন্য গাছের থেকে একটা পেঁপে পেড়ে নিল। আর আজকে যেহেতু দিদা রয়েছে, তাই রান্নার দিকটা দিদাই সামলাচ্ছে। যেহেতু দিদা একটু রান্না করতে ভালোবাসে, তাই আসলে পরেই দিদা একটু রান্না করতে চায়, আর মা সব কিছু গুছিয়েই দেয় হাতের কাছে, দিদা একটু দাঁড়িয়ে রান্নাটা করে নেয় আর কি। তো মা আজকে আবার একটু যাবে বাজারের দিকে। আমি আর সকালবেলা যাব না মায়ের সাথে, কারণ আমি তো বললামই যে আমি একটা কেক বানাবো। আর দিদারও রান্নাবান্না প্রায় হয়েই এসছে, সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি কেকটা বানাবো। তো দেখো মা এখানে আবার মাম্মার জন্য সেই ঘিটা বানাচ্ছে। আমি আসার আগে থেকেই মা এই সরগুলো জমাচ্ছিল, তারপরে এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ফেটিয়ে নিয়েছে। তারপরে দেখো বাইরের যে আমাদের উনুনটা রয়েছে, সেখানে কড়াই বসিয়ে আস্তে আস্তে জাল দিতে দিতে যখন এরকম ঘিটা বেরিয়ে এসছে, সেই সময় ছেঁকে রেখে দিয়েছিল। তারপর ঘিয়ের একটা কৌটো ছিল, সেটাতেই ঢেলে রেখেছে। পরে এটা একদম জমে যাবে, তো বাড়ি যাওয়ার সময় আবার এটা নিয়ে যাব। আর এদিকে সকালে ব্রেকফাস্টে রুটির সাথে ছিল আজকে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে আলু পেঁয়াজকলি আর গাজর ভাজা। তো খাওয়া দাওয়া সেরে নিয়েই আমি চলে আসলাম এখানে কেক বানাবো বলে, তার জন্য 2টো কমলা লেবুও নিয়ে নিয়েছি। আর আজকে বললামই মা একটু বাজারের দিকে গেছিল সকালে। তারপর দিদারও রান্নাবান্না হয়ে গেছে, দিদাও স্নানে চলে গেছে, তাই ফোনটা ধরে দেওয়ার মতন আজকে আর কেউ ছিল না। তাই এক হাতে ফোন ধরে আর এক হাতে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আজকে জানো তো এই কেকটা বানাবো আমাদের এই কেক মেশিনটাতে। এটা অনেক বছর আগের পুরনো একটা কেক মেশিন। মা ছোটোবেলা থেকেই দেখতাম এই মেশিনটাতেই কেক বানায়, আর ভীষণ ভালো হয় খেতে, একদম দোকানের মতন হয়। তো আজকে আমি এই মেশিনটাতেই কেকটা বানাবো। তার জন্য প্রথমে 2টো কমলা লেবু নিয়ে খোসাটা ছাড়ানোর আগে এটাকে ঘষে একটু এর যে গায়ের ছালটা সেটা কিছুটা রেখে দিয়েছিলাম। এরপরে একটা ছাঁকনির মধ্যে ভালো করে এই 2টো লেবুর রস বের করে নিয়েছি। মোটামুটি 1/2 কাপ মতন রস বেরিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ চিনি, আর দিয়েছি 1/2 কাপের একটু কম সাদা তেল। তোমরা চাইলে বাটারও দিতে পারো। তো তেলটা যেহেতু সবসময় ঘরেই থাকে, তেলটাই দিলাম। দিয়ে আজকে আর হাতে ফেটাবো না, এটাকে আমি দিয়ে দেবো মিক্সিং জারে। মিক্সিং জারে একটু আস্তে আস্তে সময় ধরে একটু ফেটিয়ে নিলে পরেই কেকটা কিন্তু অনেক সফট হবে। তো
দেখো এখানে কিন্তু আমার মিক্সিতে এই ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা আর দেবো 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের একটু কম বেকিং সোডা দেব। আর আমি সবসময় কেকে একটু নুন দিয়ে থাকি, তাহলে পরে টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য সামান্য একটু দিয়েছি নুন। দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি ব্যাটারটা একটু শক্ত হয়ে যায় তাহলে অল্প অল্প করে একটু দুধ দিতে হবে। দেখো এখানে আমার কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মোরব্বা কুচি আর দেব চেরি ফল ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। সবশেষে এর মধ্যে দেব প্রথমে যে লেবুর খোসাটা রেখেছিলাম সেইটা, এখানে মোটামুটি ওই 1 চামচ মতন দিয়েছিলাম, এতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এবার কেকের বাটিটার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে কিছুটা ময়দা চারিপাশে লাগিয়ে নিয়েছি, তারপর কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব। এদিকে এগুলো রেডি হতে হতে সাইডে কিন্তু আমি কেকের মেশিনটা প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। প্রিহিট বলতে ওই সুইচটাকে অন করে রেখেছিলাম, 5 থেকে 7 মিনিট মতন রেখেছি, তাতেই মেশিনটা অনেকটা গরম হয়ে গেছিল। এইবার এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেব। সবসময় কেক বানাতে যেরকম 40-45 মিনিট বা 50 মিনিট সময় লাগে, এখানেও ওই ততটাই সময় লাগে। তো এতটা সময় আর শুধু শুধু বসে থাকবো কেন, এই কেকটা হতে হতে বরং আমি চট করে স্নানটা করে আসি। আধ ঘন্টা মতন পরে এসে দেখলাম কেকের সাইডটা একদম হয়ে গেছে, কিন্তু মাঝখানটা নরম ছিল, তাই জন্য আরও 10 মিনিট মতন এটাকে রাখলাম। তারপরে দেখো ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে কেকটা কীরকম হয়েছে। আশা করি দেখলেই বুঝতে পারছো একদম পারফেক্ট কেক কিন্তু হয়ে গেছে। খুব বেশি ফোলেনি, যদিও ভেবেছিলাম আর একটু ফুলবে, কিন্তু অনেকটা ফোলেনি, সামান্যই ফুলেছিল, জানি না কেন। কিন্তু কেকের টেস্টটা এতটা সুন্দর হয়েছিল, কোনো রকম ডিম ছাড়া বা কোনো রকম এসেন্সও এর মধ্যে ইউজ করিনি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যখন কেকটা বেক হচ্ছিল। যখন এটা খেয়ে দেখলাম তখন সত্যিই বিশ্বাস হচ্ছিল না যে এটা ঘরে বানানো কেক, আর ভেতরে এই মোরব্বাটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো তোমরা যারা এখনও এই অরেঞ্জ কেকটা বাড়িতে বানাওনি, ডিম ছাড়াই তোমরা এইভাবেই একবার করে দেখো, ভীষণই ভালো হয়েছিল কেকটা খেতে। মাম্পি চলে গেছে। এখন প্রায় 2:30 মতন বাজে, আর এখন গিয়ে রোদ উঠেছে, সেই জন্য একটু ছাদে আসলাম। আর মামার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু যেহেতু আজকে সারাদিন রোদটা ওঠেনি, এখন একটু ওই জন্য ওকে নিয়ে রোদে বসছি। এরপরে যাব নিচে, ওকে ঘুম পাড়াবো। আর আমরা যদিও এখনও খাইনি, কারণ বাবা এখনও দোকান থেকে আসেনি, সেই জন্য বাবা আসলে তারপর আমরা খেতে বসবো। আর এখন নিচে যাব, মাম্মা একদম এখানে মানে ছুটোছুটি করছে আর কি, জামা কাপড় সব নিয়ে।
ছাদের থেকে নেমে তো মাম্মা ঘুমিয়ে পড়েছে। এবার আমরা খেতে বসবো। তো সেই সময় মার মনে পড়লো যে ফ্রিজে একটু কুচো চিংড়ি যেটার বড়া করতে মা একদমই ভুলে গেছিলো। তো সেই জন্য গরম গরমই একেবারে বড়াটা ভেজে নিলাম। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা আর দিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে একটু মুচমুচে করে এই চিংড়ি মাছের বড়াটা ভাজলাম। এত ছোট ছোট চিংড়ি, এগুলো বড়া খাওয়ার জন্যই সাধারণত কেনা হয় আর কি। তো ভীষণই ভালো লাগে খেতে এই চিংড়ির বড়াটা। বড় চিংড়ি হলে খুব একটা ভালো লাগে না। তো এর মধ্যে বেসন না দিলেও চলে, আর দিলেও খুব সামান্য দিলেই যথেষ্ট। একটু চালের গুঁড়ো দিলে বেশ একটু মুচমুচে হয়, ভালোই লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা মামা ঘুম থেকে উঠেই বসে গেল পাটিসাপটা খেতে, যেটা দিদা বাড়ি থেকে করে এনেছিল। আমাদের খেতে দেখে মাম্মাও সঙ্গে সঙ্গে একটা নিয়ে খেতে বসে গেল। এর মধ্যেই পাশের ঘর থেকে ডাকছিল কাকি। ছুটে যেতেই দেখলাম কাকা আবার হাতে করে মাম্মার জন্য চিপস, চকলেট, তার সাথে আমার জন্য আবার বেগুনি, চপ এইসব নিয়ে এসছে সন্ধ্যাবেলা। আসলে যখনই আমি এখানে আসি তখনই মাঝে মাঝেই কাকা মাম্মার জন্য টুকটাক খাওয়ার বা আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো এনে দেয়। আবার বৌদিরাও অনেক সময় আমাকে টুকটাক খাওয়াতে থাকে। এর মধ্যেও একদিন বৌদি আবার চাউমিন কিনে পাঠিয়ে দিয়েছিল। মাম্মা হওয়ার আগেও যখন আসতাম তখনও কিন্তু সেম জিনিসটাই ছিল, কিন্তু মাম্মা হওয়ার পর থেকে এটা আরও বেড়ে গেছে। আর এখন বাবাও যখন রাত্রিবেলা বাড়িতে আসে, যে কদিনই থাকি না কেন, হাতে করে মাম্মার জন্য কিছু না কিছু আনবেই। এটাকেই মনে হয় বলে মামা বাড়ির আবদার। তো যাই হোক, দেখো মাম্মা তো এখানে খুব বায়না করছে এটা খুলে দেওয়ার জন্য, কিন্তু অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে আর কি ঠিক করেছি। তো যাই হোক, এখন চা খেয়ে নিয়ে বসবো পিঠে করতে। এখন খাবে না, এখন খাই না, রেখে দাও, এগুলো রেখে দাও। দিদাকে দিয়ে দুই হাত দিয়ে ধরো, এটা বাটিতে রাখো, চপটা বাটিতে রাখো, আস্তে আস্তে যাও দিদার কাছে। পিঠে পুলি করতে তো আমি একদম পারি না, কিন্তু কয় বছর যাবৎ এই দিদার সঙ্গে মায়ের সাথে বা ওই বাড়িতে মাদের দেখতে দেখতে অনেকটাই কিন্তু শিখে গেছি করা। আর এই ধরনের কাজগুলো অনেকে মিলে বসে করতে আলাদাই কিন্তু মজা। এখানে দিদা সেই জন্য বসে পড়েছে চষি কাটতে, দিদার সাথে সাথে আমিও অল্প অল্প করে দিলাম। আর মা এদিকে পুলি পিঠে বানাবে বলে ওই নারকেল কুড়োচ্ছিল আর কি। তো যাই হোক, দুদিকেই এখন চলছে তোড়জোড় ওই পিঠে পুলি করার। আর এই পিঠে পুলি করাটা কিন্তু চট করে সবাই পারে না, অনেক দিনের অভিজ্ঞতা বা প্র্যাকটিস থাকলে পরে তবেই এই জিনিসটা কিন্তু পারফেক্ট হয়। তো এটা শিখতে এখনও বহু বছর লেগে যাবে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এরকম হাতে হাতে বানাতেও বেশ ভালোই লাগে। সেই জন্য মাম্মাও এখন আমাদের সাথে যোগ দিয়েছে পুলি পিঠা বানাতে।
পিঠে আজকে একদম রেডি হয়ে গেছে। এখানে চষি আর পুলি পিঠে একসাথেই করা হয়েছিল আর কি। আর দেখে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এই পিঠেটা এত ভালো হয়েছিল, পুরো মনে হচ্ছিল ক্ষীরের মতন। তো একটুখানি টেস্ট করতে গিয়ে এতটাই ভালো লাগছিল যে একদম বাটি ধরে বসে গেলাম খেতে। আর এদিকে এখন দিদা আবার করবে পাটিসাপটা। তবে এই ধরনের জিনিস মানে পায়েস বলো বা এই পাটিসাপটা পিঠে, এগুলো না যত বাসি হয় তত খেতে ভালো লাগে। গোটা একটা বছরে এই সময়টাতেই সবাই আমরা পিঠে পুলি খাই, তাই কোনো রকম কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গাই নেই। এখন মোটামুটি প্রত্যেকের ঘরে ঘরে একটু পিঠে পিঠে গন্ধ আসে, মানে সবার ঘরেই কম বেশি পিঠে হতেই থাকে। এই পৌষ মাসটাতে তো হয়, তাছাড়াও এই শীত যতদিন থাকে ততদিন। এরপরে বছরের যে কোনো সময় এই জিনিস করা হোক না কেন, এর মতন স্বাদ কিন্তু আসে না। সেই জন্য এখন পিঠে পুলি চলতেই থাকবে খাওয়া দাওয়া। তো চলো এদিকে দিদা পাটিসাপটাগুলো করতে থাকুক, বরং আমি ওইদিকে মাম্মাকে একটু দেখি যে পিঠে খাওয়াতে পারি কিনা। এইসব খেয়ে দিয়ে উঠতে না উঠতেই নিচে গিয়ে দেখি বাবা আবার দোকান থেকে আসার সময় সেই মাম্মার জন্য নিয়ে এসছে আবার গুড়ের মিষ্টি, তাও আবার একদম গরম গরম। সেই যে আমি বলেছিলাম মাম্মা খেতে ভালোবাসে, বাবা সেটা শোনার পরে আজকে আবার নিয়ে এসছে। বোঝো তাহলে সেই সকাল থেকে একটার পর একটা লেগেই আছে খাওয়া দাওয়া। তার ওপরে আরেক নিচে এসে দেখি দিদা এখানে সবজিপাতি নিয়ে বসেছে খিচুড়ি করতে। খিচুড়িটা জানো তো আজকে আমাদের দুপুরেই করার কথা ছিল, আর সবাই মিলে ভেবেছিলাম ছাদে বসে খাবো, কিন্তু ওয়েদারটা আজকে যেহেতু খারাপ ছিল তাই দুপুরে আর হয়নি, সেই জন্য রাতেই আজকে খিচুড়ি করছে। আর ভালোই হলো, মাম্মার জন্য আর আজকে আলাদা করে রুটি করতে হবে না। মাম্মা তো রাতে কম বেশি খিচুড়ি খাওয়ার অভ্যাস আছে। তার সাথে একটু বেগুন ভাজাও কেটে দিয়েছিলাম দিদাকে। এরপরে বেগুন ভাজাটা হয়ে গেলে মাম্মাকে রাতে বেগুন ভাজা দিয়ে এই খিচুড়িটাই খাইয়ে দেবো। যাই হোক, আজকে সকাল থেকেই চলছে একভাবে খাওয়া দাওয়া, একটার পর একটা। সব কিছুই এত পছন্দের ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো বা কোনোটা যে খাবো না, এটা ভেবেও মুখটা বন্ধ রাখতে পারছিলাম না। তাই সব কিছুই খেয়ে ফেলেছি। আর খেতে খেতে ভাবছিলাম আগে তো খেয়ে নিই, তারপর দেখা যাবে যা হবে। তো দেখো এখানে মাম্মাকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। প্রায় 1 ঘন্টা লাগবে এখন ওকে এটা খাওয়াতে। একদম গরম গরম খিচুড়ি, একটু ঘি দিয়ে নিয়েছি, তার সাথে বেগুন ভাজা। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আমরাও খাবো। আর তোমরাও নিশ্চয়ই বাড়িতে এতদিনে পিঠে খেয়ে নিয়েছো, তো তোমরা কি কি ধরনের পিঠে খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।